মোহনগঞ্জ উপজেলা ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার ছোট্ট একটি উপজেলা মোহনগঞ্জ উপজেলা। হ্যাঁ, মোহনগঞ্জ উপজেলাকে অতীতে রাজধানী খ্যাতিও দেওয়া হতো বা রাজধানী খেতাব দেওয়া হতো মোহনগঞ্জ উপজেলাকে। বাট এই জায়গায় প্রত্যন্ত গ্রামাঞ্চলের সবচেয়ে বেশি ব্যয়বহুল জনবহুল এলাকা বা জনবহুল স্থান বা শহর বলা হতো মোহনগঞ্জকে। হ্যাঁ, দেন মোহনগঞ্জ থানা গঠিত হয় 1920 সালে 6 এপ্রিল মোহনগঞ্জ থানা গঠিত হয়। পরে 1982 সালে উপজেলা রূপান্তরিত করা হয় মোহনগঞ্জ থানাকে। দেন মোহনগঞ্জ উপজেলায় বর্তমানে একটি পৌরসভা এবং 7টি ইউনিয়ন পরিষদ রয়েছে এবং সেই 7টি ইউনিয়ন পরিষদে মোট গ্রামের সংখ্যা রয়েছে 331টি গ্রাম রয়েছে মোহনগঞ্জ উপজেলায়। আমাদের যে মোহনগঞ্জ উপজেলাটা, সেই উপজেলায় 7টি ইউনিয়ন রয়েছে, সেই 7টি ইউনিয়নে 331টি মোট গ্রাম রয়েছে এবং গ্রামগুলোর মধ্যে অনেক প্রাকৃতিক মনোরম দৃশ্য বা প্রাকৃতিক সবকিছু বহন করে, যেহেতু হাওর এলাকা, হাওরের সবকিছু বহন করে থাকে এই গ্রামগুলো। মোট আয়তন, মোহনগঞ্জ উপজেলার মোট আয়তন হচ্ছে গিয়ে 243.2 বর্গ কিলোমিটার। এটাকে মাইলে কনভার্ট করলে 93.9 বর্গ মাইল। আর জনসংখ্যার দিক থেকে মোহনগঞ্জ হচ্ছে যে মোট জনসংখ্যা হচ্ছে যে 1,76,507 জন এবং জনসংখ্যার ঘনত্ব 690 বর্গ কিলোমিটার। এটাকে মাইলে কনভার্ট করলে 1.800 বর্গ মাইল। তো সাক্ষরতার হার হচ্ছে যে আমাদের মোহনগঞ্জ উপজেলায় 64.70%, 70%। আর পোস্ট কোড হচ্ছে যে 2446, এটা হচ্ছে মোহনগঞ্জ উপজেলার পোস্ট কোড। আর প্রশাসনিক বিভাগের কোড হচ্ছে যে 307263। ইউনিয়ন সমূহের নামগুলো হলো, যে 7টি ইউনিয়ন রয়েছে সেই নামগুলো হলো: 1 নং বরকাশিয়া বিরামপুর, 2 নং বরতলি বানিহারি, 3 নং তেতুলিয়া, 4 নং মাগান শিয়ালদা এবং 5 নং সমাজ শোলদিহ এবং 6 নং শহর ইউনিয়ন আর 7 নং গাগলাজুর ইউনিয়ন। তো এই হচ্ছে যে মোহনগঞ্জ থানার 7টা ইউনিয়ন। মোহনগঞ্জ উপজেলায় একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এবং 7টি পারিবারিক পরিকল্পনা কেন্দ্র রয়েছে এবং 2টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে মোহনগঞ্জ উপজেলায়। তো 14 আগস্ট 2022 সালে নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন চালু করা হয়। দেন মোহনগঞ্জ উপজেলা দর্শনীয় স্থানগুলো সম্পর্কে একটু জানা যাক। তো শেখবাড়ি মসজিদ, কান বাহাদুর কবির উদ্দিন খানের দালান বাড়ি এবং কুলপুতা খ্রিস্টান বাড়ি বা যা ব্রিটিশদের প্রাচীনকালে নির্মিত রয়েছে মনে হচ্ছে। তো কুজার দিঘি এবং ডিঙ্গাপুতা হাওর, যেহেতু মোহনগঞ্জ উপজেলাটা হচ্ছে ডিঙ্গাপুতা হাওর অঞ্চল, সেহেতু ডিঙ্গাপুতা হাওর হচ্ছে যে শুধু মোহনগঞ্জ না, নেত্রকোনার মধ্যেও নাম করা হাওর। দেন বেতাম গ্রামের প্রাচীন দুর্গ এবং দৌলতপুর মন্দির ও সুয়ালজান সাংস্কৃতিক কেন্দ্র এবং হিজলবন, নোয়াখা আকের খাল এবং রাতুপাড়া বিষ্ণু মন্দির। এটা হচ্ছে মোহনগঞ্জ উপজেলার দর্শনীয় স্থানগুলো। এবার আসি মোহনগঞ্জ উপজেলার নামকরণের দিক থেকে। তো মোহনগঞ্জ যে নামটা, মোহনগঞ্জ নামটা কিভাবে এসেছে বা কার মাধ্যমে নামটা এসেছে? তো ভাটি বাংলার রাজধানীকে তো মানে খেতাব ছিল মোহনগঞ্জ উপজেলার। তো এই জায়গায় অত এলাকার সব ব্যবসায়ীরা এই জায়গায় ব্যবসা করতে হতো। মোহন শাহ নামের একজন ব্যবসায়ী ছিলেন, যিনি স্বনামধন্য এবং অনেক নামকরা ব্যবসায়ী ছিলেন। তো উনার নামের প্রেক্ষাপটেই মোহন থেকেই মোহনগঞ্জ নামটা নেওয়া হয়েছে। মোহন সাহা থেকে মোহন শব্দটা নিয়ে মোহনগঞ্জ নামটা নামকরণ করা হয়েছে অনেকের মতে জানা যায়। তো ব্রিটিশ শাসন আমল থেকে মোহনগঞ্জ ছিল ধান, পাট, মাছ ও সরিষার উল্লেখযোগ্য মানে ব্যবস্থা কেন্দ্র, যেহেতু তাকে বলা হতো প্রাচীনকালে রাজধানী খ্যাত বলা হতো মোহনগঞ্জকে। হ্যাঁ, এর অর্থনীতি গুরুত্বপূর্ণ বিবেচনা করে 1925 খ্রিস্টাব্দে মোহনগঞ্জ রেল স্টেশন নির্মাণ কাজ শুরু করা হয় এবং 1928 খ্রিস্টাব্দের রেল চালু হয়। দেন মোহনগঞ্জ শহরের বা মোহনগঞ্জ উপজেলার টুকিটাকি বিষয় যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম নিত্য নতুন ভিডিও বা আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের সাথেই থাকতে হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।